গুড মর্নিং বন্ধুরা। তো চলো সকাল সকাল তোমাদের সঙ্গে আজকের দিনটা কিভাবে কাটালাম শেয়ার করি। সকালবেলা উঠেই প্রত্যেকটা হাউসওয়াইফের যা কাজ, আগেই বাসি বিছানা তোলা। তো চলো আমারও কিছু ব্যতিক্রম নেই, আমিও বিছানা তুলতে লেগে গেছি। বিছানা তুলে নিয়ে ঘরবাড়ির কাজ সারবো। তো চলো দেখতে থাকো। তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। ভাবছো তো কোথায় যাচ্ছি? সকালবেলা এখন যাচ্ছি ব্লাড টেস্ট করাতে। তো আমি 6 মাস অন্তর অন্তর টেস্ট করাই। থাইরয়েড আছে আমার, সুগারও ছিল আগে, তো এখন নেই, তবু আমি 6 মাস অন্তর টেস্ট করাই। তো সকালবেলা তো দেখলেই সব কাজকর্ম খানিকটা সারলাম, পুরো কাজটা হয়নি, এখনও কিছুটা বাকি আছে কাজ। এই ঘরবাড়িটা এসে মুছবো, ঘরবাড়ি ঝাঁট ঠাট দিয়ে, মানে এমনি বাসি কাজটা পুরো সেরে গেছে, শুধু ঘর মোছাটাই বাকি আছে, কাচাকুচিও বাকি আছে। তো এখন বর গেছে টোটো আনতে, গ্যারেজে। বর টোটো নিয়ে আসলে তারপরে যাব ব্লাড টেস্ট করাতে। তো চলো তারপরে তোমাদের সাথে কথা হবে। চলো গাড়ি নিয়ে চলে এসছে, এখন যাচ্ছি ব্লাড দিতে। দেখো যেতে যেতে একটা প্যান্ডেল দেখতে পেলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কি গণেশ পুজোর প্যান্ডেল, জানো তো? আগে তো গণেশ পুজো হয়, সবাই জানো তোমরা। তো চলো ল্যাবের পাশাপাশি চলে এসেছি একদম।
অজিতকে বললাম গাড়িটা সাইড করে রেখে আসো, কেন যেই ফুটে মানে আমি ব্লাড দিতে যাবো ওই দিকটা প্রচুর সবজিওয়ালা বসেছে, ফলওয়ালা, তো ওখানে গাড়ি রাখলে অসুবিধা হবে সবারই, তো ওই জন্য একটা সাইড করে রেখে আসলো। এবার অজিতের হাতে মোবাইলটা দিয়ে দিয়েছে, না তুমি ক্যামেরা করো, আমি যাই বলে। দেখো চলে এসেছি ব্লাড দিতে, টাকা পয়সা সব মেটাবো, মিটিয়ে তারপরে ওরা ব্লাড নেবে। আমাদের বাড়ি থেকে ল্যাবটা বেশ খানিকটা দূরে। চলো টাকা পয়সা মেটানো হয়ে গেছে, তারপর এবার ব্লাডটা আনবে। কার কার ভয় লাগে কমেন্ট করো। আমার ভয় লাগে না, কিন্তু ওই ব্লাডটা নেয় না, মানে ব্লাডটা দেখলেই যেন একটা কেমন লাগে, নাহলে এমনি কোনো ভয় লাগে না। চলো ব্লাড দেওয়া হয়ে গেল, এবারে বাড়ি যাব, গিয়ে এবার খাবো, খেয়ে আবার 2 ঘন্টা বাদে আসতে হবে, কেন তোমাদেরকে তো বললাম আবার সুগার টেস্ট করাতে মানে করাবো, তো সুগার একবার খেয়ে একবার না খেয়ে, তো খেয়ে আবার 2 ঘন্টা বাদে আসবো। এখন বাড়ি যাওয়ার পথে কিছু বাজারও করে নেবো, ছেলের জন্য একটু মাছ নেব, জ্যান্ত মাছ, আর একটু সবজি নেব, জানি না কতটা কি পাবো মাছ টাছ, কেন মাছালা সেরকম বাজারে মানে বসছেও না দেখছি জ্যান্ত মাছালাগুলো। তো চলো এই দেখো, এটা একটা বজরংবলীর মন্দির, অনেক দিন আগে একবার এসেছিলাম এই মন্দিরে, তো আর আসা হয় না, দেখি আবার কবে আসতে পারি। মন্দিরটা খুব সুন্দর, মন্দিরের ভেতরটা জানো তো। এবার একটু চা খেয়ে নিই, কেন খালি পেটে এসেছি ব্লাড দিতে, অনেকক্ষণ কিছু খাইনি, তো একটু চায়ের নেশা লেগেছে, সকালবেলা উঠে একটু চা খাই তো অজিতকে বললাম একটু চা নিয়ে আসো, তুমিও খাও আমিও খাই, দুজনে 2 কাপ চা খাই, খেয়ে বাজার টাজার করবো তারপরে। চাটা দারুণ টেস্ট ছিল দোকানে। চলো এবার বাজার নিতে এসেছি ছেলের জন্যে, গাজর নেব, একটু ক্যাপসিকাম নেব, বিনস নেব। দেখো বললাম না কতটা কি পাবো জানি না, জ্যান্ত মাছালাগুলো একটাও বসেনি ভালো মাছ। তেলাপিয়া মাছ নিতে মানে বসেছে তেলাপিয়া মাছ জ্যান্ত, কিন্তু তেলাপিয়া মাছ তো ছেলের খাওয়া বারণ কোলেস্টেরলের জন্যে। তো এবার দেখো ওই জন্য ভাবলাম তাহলে একটু চিকেনে নিয়ে নিই, তাহলে একটুখানি ছেলেকে স্টু বানিয়ে দিতে পারবো, ও খুব ভালোবাসে খেতে চিকেন স্টুটা, চিকেন স্টু চিকেন স্যুপ খুব ভালোবাসে। দেখো পুকুরটা কি সুন্দর, দারুণ লাগলো, সেই জন্য তোমাদেরকে দেখালাম একটু। তো এবার ছেলের ওষুধও নেবো কিছু। এই দেখো কালু আমাদেরকে দেখতে পেয়েছে, চলে এসছে। অজিত এত ভালোবাসে পশু পাখি, আমিও ভালোবাসি, কিন্তু আমি না পশু পাখির গায়ে হাত দিতে পারি না, আমার না ভয় লাগে, গাগুলো নরম তো একটু কেমন কেমন লাগে ওই জন্যে। কিন্তু অজিত আমার ছেলে ভীষণ ভালোবাসে, ওই দেখো কেমন গায়ের মধ্যে গা ঘষছে, ওই দেখো কেমন খেলা করে ওর সাথে। যেখানে কুকুর দেখবে রাস্তায় সেখানেই আদর করা শুরু করে দেবে, ওই দেখো কেমন আদর করছে। ধরো ছেলের জন্য একটু ডালিয়া নেবে, এবারে ডালিয়ার খিচুড়ি খায় ছেলে, ডালিয়া নিয়ে নিলাম, নিয়ে এবার গাড়িটা গ্যারেজ করবে, চার্জে বসাবে, নালে আবার গাড়ি চালাতে পারবে না, ডিউটি আছে ওদের, মানে সপ্তাহে সপ্তাহে ডিউটি চেঞ্জ হয়, 1 সপ্তাহ সকাল থাকে 1 সপ্তাহ বিকেল থাকে, তো এখন বিকেল ডিউটি চলছে, সকালবেলা আমাকে নিয়ে যেতে পেরেছিল গাড়ি করে ওই জন্যে, আর যদি মানে বিকেল ডিউটি ছিল বলে তাই নিয়ে যেতে পারলো, যদি সকাল ডিউটি হতো তাহলে তো হতো না, সকাল ডিউটি হলে আসি না, বিকেল ডিউটিতেই চেষ্টা করি ব্লাড টেস্ট করার, কেন বাড়ি থাকে যেহেতু। তো এবার গাড়ি চার্জে বসিয়ে নিল, নিয়ে এবারে দুজনে হাঁটতে হাঁটতে বাড়ি যাব। এই দেখো বাড়ি আসার পথে ওই দেখো আর একজনকে দেখতে পেয়েছে, এ তো দেখতে পেলেই অজিতকে দেখতে পেলেই শুয়ে পড়বে আদর খাওয়ার জন্যে, ওই দেখো দেখেছো, ওই দেখো আবার শুয়ে পড়লো, দেখো কেমন আদর খাচ্ছে, হাত ধরে কান ধরে এ করবে, মারবে, তাও ওর কাছে খেয়ে, ওই দেখো এরা আবার পেছন পেছন দৌড়াচ্ছে, ওই দেখো কী যে ভালোবাসে ওকে, দেখো। তো চলো বাড়ি চলে এসেছি,
দেখো বাড়ি এসেই ছেলে চিকেন স্টুটা বসিয়ে দিয়েছি আগে, তারপরে আমি খাবো। জামা কাপড় টাপড় ছাড়লাম, ছেড়ে চিকেন স্টুটা আগে বসালাম, কেন নাহলে বেলা হয়ে যাবে, তারপরে আমি আবার বেরোবো, করতে পারবো না চিকেন স্টুটা, পরে আবার করতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে ছেলের খেতে, ওই জন্য আগেই চিকেন স্টুটা বসিয়ে দিলাম। যে চিকেন স্টুটা ওটার মতো হতে থাকবে, সেই ফাঁকে আমারও খাওয়া হয়ে যাবে, দুটো কাজই তাহলে একসাথে হবে। চলো আমিও খেতে বসে গেছি খাবার নিয়ে, ওটা চিকেন স্টুটা চাপিয়ে দিয়ে এসে দেখো কী খাচ্ছে না, ডাঁটা শাকের চচ্চড়ি, এই ডাঁটা শাক সরি কুমড়ো শাকের চচ্চড়ি, ডাল, আলু মাখা আর ডিমের ঝোল, ঝোল ঠিক না, ওই ডিমের কারি মতো করেছিলাম। তো মাকে বললাম একটু ভাত বেড়ে দাও, মাকে ভাত বাড়া বলতে মানে এক গাদা ভাত দিয়ে দিয়েছে। চলো খেয়ে এবার আবার যাবো, দেখো আবার ব্লাড দিতে চলে এসেছি, 2 ঘন্টা পর বললাম না ব্লাড নেবে। তো দেখো ব্লাড দিয়ে চলে আসলাম, কিন্তু ব্লাড দিতে যাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, পরে মানে নেক্সট টাইম যে আবার খাওয়ার পরে যে ব্লাডটা দিতে গেলাম, কেন প্রচুর বৃষ্টি হচ্ছিলো, টোটোর তো 2 দিকটাই পুরো মানে সব দিকটাই খোলা থাকে জানো তো, এত জোরে বৃষ্টি হচ্ছিলো যে মোবাইল টোবাইল সব ভিজেছে, আমিও নিজেও ভিজে গেছি, দেখো চুল ফুল সব ভিজে গেছে, চুল ফুল এখন ছেড়ে দিয়েই শুয়ে রয়েছি। তো চলো আমার খাওয়া তো তখনই হয়ে গেছে, পেট পুজো, আর কিছু খাবো না, আবার দেখা যাবে বিকেলের দিকে যদি খিদে পায় তখন খাবো। আর কালকে তো রান্না করেই রেখেছিলাম, আজকে দুবেলার, কারণ আমি সকালবেলা ব্লাড দিতে যাবো বলে জানি, রান্না করলে এসে রান্না করে খেতে গিয়ে অনেকটা সময় লেগে যেত, ব্লাড দিতে যেতে দেরি হয়ে যেত, তো ওই জন্য রান্না করে রেখেছিলাম। আর বিকেলবেলা আজকে ছেলেরও পড়া নেই, তো শেয়ার করার মতোও কিছু নেই, তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো দেখা হবে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ইটিং শো চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, প্লিজ তোমরা একটু সাপোর্ট করে দিও। তো চলো আজকের মতো টাটা, আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে।